a Russian crisis. Vladimir Putin vowing to crush the rebellion. Biggest war in Europe since World War II. And a betrayal. Vladimir Putin's iron grip on power in peril. বন্ধুরা 3 বছর পার হয়ে 4 বছরে পা দিল, কিন্তু ইউক্রেন যুদ্ধ কোনোভাবেই থামছে না। পুতিনের সেনাবাহিনী প্রতিদিন এলাকা দখল করছে, ড্রোন হামলা চলছে আর হাজার হাজার মানুষের প্রাণ যাচ্ছে। কিন্তু এই যুদ্ধ শেষ না হওয়ার আসল কারণগুলো কি? খবর সংযোগের আজকের ভিডিওতে আমরা জানবো সেই চমকপ্রদ সত্যগুলো। কারণ নম্বর 1, পুতিনের জেদ। এটা বলছে কারা? এটা বলছে পশ্চিমারা। পশ্চিমাদের মতে রাশিয়া আলোচনায় বসতে রাজি হচ্ছে না, কারণ পুতিন চান যেন আলোচনার টেবিলে তার সামরিক সুবিধা থাকা অবস্থায় বসা যায়। তিনি বিশ্বাস করেন সময় তার পক্ষে, কিন্তু বাস্তব চিত্র কিন্তু ভিন্ন। রাশিয়া 2025 সালে ইউক্রেনের মাত্র 0.8% ভূমি দখল করতে 4,20,000 সৈন্য হারিয়েছে বলে পশ্চিমাদের একটা প্রোপাগান্ডা রয়েছে। এটা কতটা সত্য তা কিন্তু বলা যাচ্ছে না। প্রতিটি গ্রামের জন্য শত শত প্রাণ বিসর্জন, কিন্তু পুতিন কোনোভাবে থামছে না। পুতিনের লক্ষ্য শুধু জমি নয়, তিনি ইউক্রেনের সরকার পরিবর্তন চান এবং ইউক্রেনকে নিরপেক্ষ রাখতে চান, মানে সম্পূর্ণ নিয়ন্ত্রণ। আর এই কারণে যুদ্ধ চলমান। Don't tell us what we're going to feel. You don't have the cards right now. He's not speaking loudly. You've done a lot of talking. You're gambling with World War III. কারণ নম্বর 2, অর্থনীতি ও প্রযুক্তির খেলা। রাশিয়া 2025 সালের ফেডারেল বাজেটের 40% সামরিক ও নিরাপত্তা খাতে ব্যয় করছে। তারা 24 ঘন্টা অস্ত্র তৈরি করছে। রাশিয়া প্রতি বছর প্রায় 30,000 শাহেদ ট্রাইব ড্রোন উৎপাদন করছে এবং 2026 সালের মধ্যে এটি দ্বিগুণ হতে পারে। অন্যদিকে ইউক্রেনের সমস্যা হচ্ছে জনশক্তি। ছোট জনসংখ্যা থাকায় তারা সৈন্য নিয়োগে হিমশিম খাচ্ছে। কিয়েভের বাসিন্দারা প্রতিদিন 16 ঘন্টা বিদ্যুৎ ছাড়া থাকছে রাশিয়ার অবকাঠামো হামলার কারণে। কারণ নম্বর 3, আন্তর্জাতিক রাজনীতির জটিলতা। ট্রাম্প প্রশাসন যুদ্ধ শেষ করতে চায়, কিন্তু পুতিন তাদের শর্তে রাজি নন। মার্কিন যুক্তরাষ্ট্র একটি 20 দফা শান্তি প্রস্তাব দিয়েছে, কিন্তু রাশিয়া তাতে রাজি হয়নি। কেন রাজি হবে? কারণ সেখানে ম্যাক্সিমামই রাশিয়ার বিরুদ্ধে চলে যাচ্ছে। মাঠে যেখানে রাশিয়া অগ্রগামী, তাহলে তারা এইসব চুক্তিতে কেন স্বাক্ষর করবে? এটা বোকারাও ভালো করে জানে। চীন ও ভারত রাশিয়ার তেল কিনছে, আর্থিকভাবে পুতিনকে সাহায্য করছে। এদিকে ইউরোপ ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে, কিন্তু যথেষ্ট নয়। এ দ্বন্দ্ব যুদ্ধকে আরও দীর্ঘায়িত করছে। And you say, please, please, it's too much winning. Ukraine is not Russia. Ukraine will never be Russia. কারণ নম্বর 4, উভয় পক্ষের অটল অবস্থান। রাশিয়ায় 66% মানুষ শান্তি আলোচনা সমর্থন করে এবং ইউক্রেনে 72% নিরাপত্তা গ্যারান্টি সহ যুদ্ধবিরতি চায়, কিন্তু নেতারা তাদের শর্তে অনড়। রাশিয়া বলছে দখলকৃত অঞ্চল স্বীকার করতে হবে, ইউক্রেন বলছে 1 ইঞ্চি জমিও দেব না। তার মানে রাশিয়া জেলেনস্কি সব কিছু খুলে নিয়ে গেছে, কিন্তু তারপরে সে বলে আমি দিব না। মাঝখানে সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে প্রতিদিন। আর শেষ কথা হচ্ছে, তাহলে বন্ধুরা ইউক্রেন যুদ্ধ থামছে না কারণ অহংকার, অর্থনীতি, আন্তর্জাতিক রাজনীতি আর অনমনীয় অবস্থা। শান্তির আলো এখনও দূরে। এছাড়াও পশ্চিমাদের এখানে কুটচালও রয়েছে, যেটা কেউ বলতে চায় না। যদি আজকের ভিডিও তথ্যপূর্ণ মনে হয়, লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মতামত। চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর জন্য। আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।